নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ব্রেড চিকেন রোল। কয়েক টুকরো চিকেনের পিস দিয়ে এরকম দারুণ ক্রিস্পি ব্রেড চিকেন রোল খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সন্ধ্যেবেলায় কোনোদিন মুখরোচক স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর তার আগেই বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ব্রেড চিকেন রোল বানানোর জন্য প্রথমেই আমরা চিকেনের স্টাফিংটা রেডি করব। তার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, আর তার মধ্যে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের পেস্টটা অল্প কিছু সময়ের জন্য একটু ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দেব 300 গ্রাম বোনলেস চিকেন। এবার এতে একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার চিকেনের পিসগুলোকে 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব। এবার চিকেনটা হালকা করে ভাজা হয়ে গেলে চিকেনটা সেদ্ধ করার জন্য এতে দিয়ে দেব 1.5 কাপ জল। তারপর ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। দেখুন 5-7 মিনিট পর আমরা যে জলটা ব্যবহার করেছি সেটা 90% মতো শুকিয়ে গেছে, আর চিকেনটাও এই সময় পুরোপুরি নরম হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে চিকেনটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব, আর এইভাবে টুকরো করতে করতে দেখবেন জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। আমরা এইভাবে যদি চিকেনটা সেদ্ধ করি তাহলে দেখবেন সেদ্ধ করে রাখা চিকেনটা পুরোপুরি ড্রাই হয় না, একটু ময়েশ্চার থাকে, এতে খেতেও ভীষণ ভালো হয়। এখন সেদ্ধ করে রাখা চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দুটো সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে দেব। এবার এতে একে একে দিয়ে দেব একটা কুচি করে রাখা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু চিলি ফ্লেক্স, আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। আর লাগবে 1 চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগ্যানো, আর দিয়েছি 1 চামচ টমেটো কেচাপ, আর হাফ চামচ মতো সয়া সস, আর দিয়েছি 1 টুকরো লেবুর রস। তারপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় এটাকে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে। যদি এর মধ্যে জল থাকে তাহলে রোল করতে খুবই অসুবিধা হবে। এবার হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়েছি। তারপর অল্প একটু মিক্সচারটা নিয়ে হাতের মধ্যে এইভাবে লম্বাটে শেপ করে এটাকে একটা রোলের আকারে তৈরি করে নেব। দেখুন হাতে যেহেতু তেল মাখিয়ে রেখেছি, এটা খুব সহজেই এইভাবে রোলের আকারে তৈরি করা যাবে। আমি এখন একই পদ্ধতিতে বাকি রোলগুলো তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, বেশ কয়েকবার ঘুরিয়ে নিলেই এটা খুব সহজেই রোলের আকারে তৈরি হয়ে যাচ্ছে। এখন একটা পাত্রে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর একটা বাটিতে নিয়েছি একটা ডিম, আর এতে দিয়েছি অল্প পরিমাণ একটু দুধ আর লবণ। তারপর ডিম আর দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা রোলটা ডিমের গোলার মধ্যে ভালো করে কোট করে নিয়ে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বসের ওপর। এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসগুলো খুব ভালো করে কোট করে নিতে হবে। আমি এখানে একবারই ব্রেড ক্রাম্বসের ওপর কোট করেছি, আপনারা চাইলে 2 বার ব্রেড ক্রাম্বসের কোটিং করতে পারেন। এবার একই পদ্ধতিতে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব। এইভাবে সমস্ত রোলগুলো তৈরি করা হয়ে গেলে আপনারা চাইলে এটাকে ফ্রিজে বেশ কয়েকদিন অবধি এয়ারটাইট কন্টেনার বক্সের মধ্যে স্টোর করতে পারেন। তবে এখানে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে নিয়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা রোলগুলো। তারপর লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। 2-3 মিনিট পর এগুলোকে উল্টে দিয়ে আবারও একটা সাইড 2-3 মিনিট মতো ভেজে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। এইভাবে লো ফ্লেমে ভাজলে এই চিকেন রোলগুলো খেতে কিন্তু দারুণ মুচমুচে হয়। এই রকম হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি সমস্ত চিকেন রোলগুলোকে ভেজে নিতে হবে। এখন সমস্ত দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে একে একে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে ব্রেড চিকেন রোল। সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসেবে এই ব্রেড চিকেন রোলটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ধন্যবাদ।